থাকতে পারি কিভাবে, যেখানে আমাদের সন্তানরা খুন হচ্ছে। ইসরায়েলকে অবশ্যই সারা বিশ্বের প্রতিটি রাষ্ট্রের কাছে বিচারের মুখোমুখি হতে হবে। সেভ দ্য প্যালেস্টাইন, ফ্রি দ্য প্যালেস্টাইন। মানবতার পক্ষে আমরা সবাই আছি, গণহত্যার বিরুদ্ধে আমরা সবাই আছি। এইরকম এত সুন্দর মিছিল আমি এই গত 15-16 বছর এটা কখনো হয় না। দেশের চিন্তা করলে তো মুসলমানের চলবে না। ইসরায়েলের আমরা ধ্বংস কামনা করি। আমরা এখানে এই জন্যই আসছি কারণ সারা বিশ্বের মুসলিম উম্মাহ যেন এক হয় এবং ইসরায়েল যেভাবে অত্যাচার করছে মুসলিম মা বোনদের উপরে, বাচ্চাদের যেভাবে নিধন করছে, সেইটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমরা মা হয়ে আমরা ঘরে বসে থাকতে পারি কিভাবে, যেখানে আমাদের সন্তানরা খুন হচ্ছে এবং এত নির্মম ভাবে অত্যাচারিত হচ্ছে, যারা ঘরে থাকা সম্ভব না কিছুতেই। তাহলে আমাদেরকে অবশ্যই মাঠে আসতে হবে। আমরা এমন না যে ঘরে বসে দোয়া করবো সবকিছু ঠিক হয়ে যাবে, এমন না। আল্লাহ চান যে তোমরা সবাই একতাবদ্ধ হও, তোমরা সব মুসলিম উম্মাহ তোমাদের যে হৃদয়ে যে আকুতিটা সেটা প্রকাশ করো, দেন তোমাদেরকে আমি বিজয় দিব। এইরকম এত সুন্দর মিছিল আমি এই গত 15-16 বছর এটা কখনো হয় না। মানে এই ধরনের ইভেন্টটা এখন যেহেতু গাজাবাসীর জন্য আমাদের এই প্রতিবাদটা সবচেয়ে বেশি দরকার, যে তাদের জন্য আমরা দাঁড়িয়েছি এবং ইসরায়েলের আমরা ধ্বংস কামনা করি। ইসরায়েলের বিরুদ্ধে অবশ্যই সারা পৃথিবীকে আহ্বান জানাচ্ছে যে ইসরায়েলের অবশ্যই বিচার হওয়া উচিত। ফিলিস্তিনের জনগণের প্রতি সকল মানুষের আপামর জনতার পক্ষে থাকা উচিত। আসলে যখন মুসলমানরা এভাবে ঐক্যবদ্ধ হবে তখন আসলে ইসরায়েলের মতো যে বিরোধী শক্তিগুলো আছে এগুলো আসলে খুব নিমেষেই দুনিয়া থেকে আসলে বিলীন হয়ে যাবে। আমাদের এই বর্তমান সময়ে ঐক্যবদ্ধতা খুবই বেশি প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে দেখলাম যে আসলে সবাই এই গাজা ইস্যুতে সবাই আসলে মুসলিম উম্মাহ একত্রিত হয়েছে। আমরা আশা করি পরবর্তীতে যে কোনো সময় মুসলমানরা এরকম ঐক্যবদ্ধ থাকবে। মুসলমানদের মধ্যে আমরা এই ঐক্যবদ্ধতা সবসময় আশা করছি। আমরা সবাইকে একই বার্তা দিতে চাই যে মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে প্লিজ এটিকে বন্ধ করুন। স্টপ জিনোসাইড, সেভ দ্য প্যালেস্টাইন, সেভ দ্য ফ্রি দ্য প্যালেস্টাইন। আমাদের ফিলিস্তিন ভাইদেরকে মারতেছে, একজন শহীদ হয়েছে, এখন আমরা এখানে এসেছি। এখানে সবাই একসাথে এসে জমায়েত হয়েছে, যেহেতু অনেকের মধ্যে মতবিরোধ রয়েছে কিন্তু তারা একসাথে জমায়েত হয়েছে। এতে প্রমাণ করে যে আমরা যখন জাতির ঐক্যের দরকার সবাই একসাথে হতে পারি আমরা, এবং দেশের জন্য, বিশ্বের জন্য, মানবতার জন্য আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। মানবতার জয়ের জন্য, মানবতার পক্ষে আমরা সবাই আছি, দেশের সকল মানুষ রয়েছে। আজকে এটা প্রমাণ আছে, যদিও যেটা বললাম অনেকের মধ্যে মতানৈক্য আছে অন্যান্য বিষয়ে, মানবতার পক্ষে আমরা সবাই আছি, গণহত্যার বিরুদ্ধে আমরা সবাই আছি। আমরা চাই এই জেনোসাইড বন্ধ হোক, স্টপ দি জেনোসাইড বাই ইসরায়েলি গভর্নমেন্ট। এবং এর জন্য বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণ সবাই একসাথে আছে, আজকে এটা প্রমাণিত হয়েছে। সবাই রুখে দাঁড়াইলে দেশটা ওই দেশের জন্য যে ভালো হবে, দেখবে সবাই, দেখবে নেটে সবাই দেখবে। আমরা না যেতে পারি তাও এখানে আসে সবাই রুখে দাঁড়াইতেছে, এটাই অনেক। আর যদি আমাদের যাওয়ার মতো স্কোপ থাকতো তাহলে আমরা অবশ্যই যেতাম, ওইখানে যা যুদ্ধ করার মতো করতাম, দরকার পড়লে নিজেরা নিজে শহীদ হতাম, তাও ভালো। ফিলিস্তিন ভাইগো মিসাইল মারছে, সেজন্য ওই দেশে যাইতে পারি না। বক্তব্য ছিল এই যে গাইছি, দেখলাম এই যে গাইছি, এটা আলহামদুলিল্লাহ। আমার কাছে ভালো লাগতেছে, আমি এখানে আসতে পারছি, কারণ আমি তো ওখানে যেতে পারতেছি না। তো এখান থেকে পর্যন্ত আমি আসতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। কারণ মুসলিমের মধ্যে যদি না জাতির সাথে একসাথে না হই তাহলে তো মুসলিমের পরিচয় হলো না আমার। এটা তার জন্য আমি এখানে আসতে, ওখানে যে যাওয়ার যদি থাকতো তা সেখানে আমি যেতাম। তো আমি যতটুকু পারছি ততটুকু আমি আল্লাহর রহমতে আসার চেষ্টা করছি। ফিলিস্তিন এবং গাজায় যে অমানবিক আক্রমণ চলছে এটার বিরুদ্ধে, এবং আমরা যে মুসলমান হিসেবে গাজার মানুষের সাথে আছি সেটার পক্ষে বাঙালি সবাই একত্রিত হয়ে সাপোর্ট জানানো। এবং আমার যেটা মনে হয় যে যারা আমার বয়সী, আমাদের ছোট এবং অগ্রজ যারা আছে, সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে। এবং এটা শুধু মুসলমান হিসেবে না, বাঙালি হিসেবেও আমি খুব গর্বিত যে এত সুন্দরভাবে সবাই এসে ইন্টারন্যাশনাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এই আবেদনটা রাখতে পারছে যে এই ধরনের আক্রমণ এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ হোক। এখানে যে আমাদের মুসলমান ভাই বোনদের প্রতি যে নির্যাতন হচ্ছে সেখানে তো আমরা যেতে পারতেছি না। আমরা জিহাদ হিসাবে আমরা এখানে জিহাদ করার জন্য আমরা এখানে আসছি। মুসলমান হিসাবে আমাদের এটা দায়িত্ব, কর্তব্য, তাই আমরা এখানে আসছি। যদি এই আন্দোলনের মাধ্যমে, এটা কর্মসূচির মাধ্যমে কিছুটা করা যায়, আলহামদুলিল্লাহ। ওইখানে যতটুকু মানুষ হেফাজত করে আল্লাহ পাক, বাকিটা আল্লাহর ইচ্ছা।
এই জন্য আমাদের আশা। আজকে ফিলিস্তিনের সংহতি সমাবেশে আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল, সকল ধর্ম বর্ণের মানুষ একত্রিত হয়েছে, আলেম সমাজের আহ্বানে সবাই একত্রিত হয়েছে। এর মাধ্যমে আমরা বার্তা পাই যে আমরা মুসলিমরা সব সময় এক, বাঙালিরা বাংলাদেশিরা সব সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো জেনোসাইডের বিরুদ্ধে সব সময় এক। এর মাধ্যমে আমরা পশ্চিমাদেরকে বার্তা দিতে চাই যে মুসলিমরা এবং যে কোনো জায়গার যে কোনো মানুষ যখনই আক্রান্ত হবে সেক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে যতটুকু করা সম্ভব ওইভাবে আমরা প্রতিক্রিয়া জানাই যাব। ইসরায়েলের পক্ষ থেকে যে মানে হত্যা করা হইতেছে সেটার বিপক্ষের অবস্থান এভাবে নেওয়া হইতেছে। আমাদের তো সবাই যাওয়ার মন চাইতেছে, কিন্তু চাইলে তো সবাই যাইতে পারবে না। ঠিক আছে, সবাই আমাদের পাসপোর্ট আছে, আমাদের যদি যাওয়ার ব্যবস্থা করে দেয় আমরা সবাই যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের সবার যাওয়ার জন্য প্রস্তুত, সবাই যাব। আমাদের তো মুসলমানের অস্তিত্বের উপরে লড়াই চলতেছে, সেটা নিয়ে মেন বিষয়। আমাদের তো ওই চিন্তাটা করতে হবে, দেশের চিন্তা করলে তো মুসলমানের চলবে না, মুসলমানের চিন্তা করতে হবে ইসলাম নিয়ে।